হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের পর্ব 3-এ আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে চার্ট তৈরি করতে হয় এবং পেজ সেটআপের বিভিন্ন কাজ। তো শুরু করা যাক। তো যে আইটেম সমূহের আমরা চার্ট তৈরি করতে চাচ্ছি সেইটুকুকে আগে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা ইনসার্ট মেনুর চার্ট গ্রুপ থেকে চার্ট তৈরি করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলাম, লাইন, পাই, বার, এরিয়া বিভিন্ন ধরনের চার্টের ক্যাটাগরি দেওয়া আছে। তো এখান থেকে আমার এই তথ্যটাকে যে চার্টে রূপান্তর করতে চাচ্ছি সেই চার্টে ক্লিক করে দিব। আমরা চাচ্ছি যে এট ফার্স্ট যে কলাম চার্ট তৈরি করব, তো এর জন্য কলামে ক্লিক। তো কলামে ক্লিক করার পরে এখানে বেশ কিছু আমরা স্যাম্পল দেখতে পাচ্ছি যে কলাম চার্ট কোন ধরনের আমরা চাই। তো সেই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। তো ওকে বন্ধুরা, দেখুন চার্ট তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা যদি তথ্যের এখানে পরিবর্তন করি, অটোমেটিক্যালি আমার চার্টেরও পরিবর্তন হয়ে যাবে। যেমন জানুয়ারিতে পণ্যের সেল ছিল 600টা আর জুনে ছিল 650। তো আমরা এটাকে 650টাকে যদি 800 করে দিলাম, দেওয়ার পরে এন্টার দিয়ে দিই, দেখুন যে আমার এই ডাটাটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে এক্সেলের শীটের কোনো তথ্যকে আমরা অনায়াসেই চার্টে পরিণত করে নিতে পারি। পরবর্তী অপশন হাইপারলিংক, টেক্সট বক্স, এগুলো জাস্ট এমএস ওয়ার্ডের মতোই, আপনারা একটু দেখে নেবেন। আর হেডার ফুটার অপশন, এটা একটু দেখে দিই। তো হেডার ফুটারের কাজ হচ্ছে যে পৃষ্ঠার উপরের অংশে মার্জিন এরিয়াতে এবং পৃষ্ঠার নিচের অংশের মার্জিন এরিয়াতে কোনো কিছু লিখে দেওয়া। তো এটার জন্য আমরা যেহেতু উপরে হেডারের অংশ দেখতে পাচ্ছি না বা ফুটারের অংশও নিচে বোধগম্য হচ্ছে না যে আসলে আমার পেজের শেষ কোথায়, তো হেডার ফুটারটা অ্যাক্টিভ করার জন্য আমরা হেডারে ক্লিক করে দিব। তো হেডারে ক্লিক করে হেডার এন্ড ফুটারে ক্লিক করে দিব। তো হেডার ফুটারে ক্লিক করার ফলে আমরা এখন দেখুন যে এখানে হেডারের জায়গাটা উপরে দেখতে পাচ্ছি এবং পেজের যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে ফুটার অ্যাড করার পজিশনটা দেখা যাচ্ছে। তো আমরা হেডার অ্যাড করার জন্য ক্লিক টু অ্যাড হেডারে ক্লিক করে দিয়ে এখানে আমরা যে লিখে দেওয়ার পরে পেজের নিচের অংশে আমরা চলে আসি যে ক্লিক টু অ্যাড ফুটার, এটাতে ক্লিক করে দেই। এখানে হয়তো ফুটারে আমরা কোনো কিছু লিখে দিলাম। তো দেখুন যে আমার পেজে হেডার অ্যান্ড ফুটারে অ্যাড হয়েছে, কিন্তু আমার পেজের ভিউ পরিবর্তন হয়ে গেছে। তো ভিউটাকে স্বাভাবিক রাখার জন্য আমরা ভিউ মেনু থেকে নরমাল অপশানে ক্লিক করে দেব। তো নরমাল থাকা অবস্থায় আমরা কিন্তু পেজের হেডার ফুটার দেখতে পাবো না। তো নরমাল থাকা অবস্থায় সরাসরি পেজের হেডার ফুটার যদি আমরা দেখতে চাই, তার জন্য আমরা অফিস বাটন থেকে প্রিন্ট প্রিভিউ ব্যবহার করতে পারি। তো প্রিন্ট প্রিভিউ অপশনের মাধ্যমে দেখুন আমরা পেজের উপরের অংশে এবং পেজের নিচের অংশে হেডারটা দেখতে পাচ্ছি এবং ফুটারটাও দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে হেডার ফুটার অ্যাড করা। পরবর্তী মেনুতে আসি যে পেজ লেআউট। তো পেজ লেআউট থেকে মার্জিন সেট আপ, এটা আমরা এমএস ওয়ার্ডে দেখেছি। তো এখানে আপনারা একটু নিজেরাই চেষ্টা করবেন, পেরে যাবেন। ওরিয়েন্টেশন, পেপার সাইজ, এগুলো আমরা এমএস ওয়ার্ডে দেখে আসছি। তো এখান থেকে প্রিন্ট এরিয়া, সেট প্রিন্ট এরিয়া, তো এটার কাজটা একটু দেখি। তো আমরা দেখেন যে পেজের মাপ বা সাইজ অনুযায়ী ফার্স্ট পেজে আমার এতটুকু অংশ শো হবে এবং সেকেন্ড পেজে টোটাল থেকে শো হবে। বাট আমরা যদি চাই যে আমার প্রিন্টিং এর জন্য শুধু এতটুকু অংশ দরকার, এতটুকু অংশ দরকার, কিন্তু এর বাইরের গুলো যেন প্রিন্টিং এ শো না করে। তো প্রিন্টিং এর জন্য আপনার যতটুকু এরিয়া দরকার ততটুকু সিলেক্ট করে নেওয়ার পরে প্রিন্ট এরিয়া অপশানে ক্লিক করার পরে এখান থেকে আমরা সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করে দিব। প্রিন্ট এরিয়া সেট হয়ে গিয়েছে। এখন আমরা একটু প্রিন্ট প্রিভিউ দেখে নেই। দেখুন যে জুন পর্যন্ত আমার শো করেছে, কিন্তু আর নেক্সট পেজও নেই, নেক্সট তথ্যও কিন্তু আর প্রিন্টিং এ আসবে না। তো এটাই হচ্ছে মূলত সেট প্রিন্ট এরিয়ার কাজ। আর প্রিন্ট এরিয়াটা যদি আমরা সেট না করতাম তাহলে যতটুকু পেজের সাইজ অনুযায়ী আসতো বাকি অংশটুকু নেক্সট পেজে চলে আসতো। তো প্রিন্ট এরিয়া যদি না রাখতে চাই, সেম ভাবে সিলেক্ট করে নিব, রেঞ্জটা করে নেওয়ার পরে প্রিন্ট এরিয়াতে এসে ক্লিয়ার প্রিন্ট এরিয়া,
এখন দেখুন এইটুকু আমার ফার্স্ট পেজে, বাকিটুকু সেকেন্ড পেজে, পুরাটাই শো করবে প্রিন্ট প্রিভিউয়ে। এরপরে আসি ব্রেকস। ব্রেকসের কাজ হচ্ছে যে আমরা হয়তো ফার্স্ট পেজে আমার এখানে জুন পর্যন্ত শো করেছে, বাকি অংশটুকু সেকেন্ড পেজে, তো আমরা হয়তো চাচ্ছি যে মে পর্যন্ত ফার্স্ট পেজে শো করুক এবং মের পর থেকে যে জি কলাম যেটা আমাদের আছে ওখান থেকে ওইটুকু নেক্সট পেজে যাক। তো সেক্ষেত্রে যে কলাম থেকে আমরা নেক্সট পেজে চাচ্ছি সেই কলামের ফাঁকা জায়গায় একটা ক্লিক করে মাউস পয়েন্টার রেখে আমরা ব্রেকসে এসে ইনসার্ট পেজ ব্রেক করে দেব। দেখুন এখানে বিভাজন দেখা যাচ্ছে, বা আমরা প্রিন্ট প্রিভিউ দেখতে পারি যে ফার্স্ট পেজে মে পর্যন্ত এবং বাকি অংশ আমাদের সেকেন্ড পেজে চলে আসছে। সেম যদি পেজ ব্রেক না রাখতে চাই, তো যেখানে ব্রেক দিয়েছিলাম সেখানে কার্সার রেখে ব্রেকস থেকে রিমুভ পেজ ব্রেকস, আবার পেজটা আমার স্বাভাবিক অবস্থায় চলে আসলো। এরপরে আছে ব্যাকগ্রাউন্ড। পেজটায় যদি আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনো পিকচার অ্যাড করতে চাই, তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। এরপরে একটা পিকচার আমরা চয়েস করে দিব, ইনসার্ট করে দিব। আর যদি ব্যাকগ্রাউন্ড প্রয়োজন না হয় তো ডিলিট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। এরপরে আসি শীট অপশন থেকে গ্রিড লাইনস ভিউ, অর্থাৎ এই যে আমরা ঘরগুলো দেখতে পাচ্ছি হালকা করে দেওয়া আছে, আই মিন সেল বর্ডারগুলো, তো এটাকে আমরা ভিউয়ের গ্রিড লাইনস থেকে ভিউয়ের চেকবক্সের টিকটা যদি উঠাই দেই গ্রিড লাইনগুলো থাকবে না। এখন দেখুন কোনো বর্ডার দেখা যাচ্ছে না, আবার টিক দিয়ে দিলে থাকবে। কিন্তু এই যে আমার তথ্যগুলো আছে এগুলো কিন্তু প্রিন্টিংয়ে কিন্তু বর্ডারগুলো দেখাচ্ছে না। আমরা যদি চাই যে প্রিন্টিংয়েও প্রত্যেকটা সেল বর্ডারগুলো থাক, তো সেক্ষেত্রে আমরা কি করে দিব, এই গ্রিড লাইনসের প্রিন্ট অপশনে একটা টিক দিয়ে দিব। এখন আমরা একটু প্রিন্ট প্রিভিউ দেখি যে দেখুন যে এখানে এবার সেল বর্ডারগুলো দেখা যাচ্ছে। সেম ভাবে এখানে হেডিং, তো এখানে হেডিংগুলো শো করানো আছে, অর্থাৎ রো কলাম হেডিং। তো এই ভিউ থেকে যদি টিকটা উঠায় দেয় হেডিংগুলো থাকবে না, আবার টিক দিয়ে দিবেন হেডিংগুলো শো করবে। কিন্তু হেডিংগুলো কিন্তু আমাদের প্রিন্টে নেই, কোনো হেডিং নেই, রো হেডিং বা কলাম হেডিং কোনোটাই নেই। তো আমরা যদি হেডিংগুলো প্রিন্টিং এর সময় চাই, তো সেক্ষেত্রে এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করে দেব। এখন আমরা একটু প্রিন্ট প্রিভিউ দেখি, দেখতে পাচ্ছেন হেডিংগুলো শো করানো হয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন।